আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যে এটা হচ্ছে গিয়ে একটা 300 লিটার এয়ার কম্প্রেসার পাম্প, 4 HP মোটর, 3 সিলিন্ডার, 65 হেড। তো এই মেশিনটার মূল সমস্যা ছিল এর যে মেইন পাওয়ারের সাথে একটা কাট আউট ব্যবহার করা হয়েছে। তো মেশিনটা কিছুক্ষণ চলার পরে কাট আউটটা পুড়ে যেত, মেশিনটা কিছুক্ষণ পরে বন্ধ হয়ে যেত আর এম্পিয়ারটা অনেক বেশি নিত। তো আমরা মেশিনটা চালানোর পর দেখতে পেলাম যে এর এম্পিয়ারটা মোটামুটি 18 এম্পিয়ার নিচ্ছে, আনলোড 16, 17, 18, মানে পরিপূর্ণ লোড না, একবারে জিরো প্রেশারে। তো এর যখন টার্মিনাল বক্সটা আমরা খুললাম, দেখতে পেলাম এর যে ক্যাপাসিটরের যে তেল থাকে, স্টার্টিং ক্যাপাসিটরের তেল, সেই তেলটা বের হয়ে গেছে আর ক্যাপাসিটরটা উইক হয়ে গেছে আর রানিং ক্যাপাসিটরটা ফুলে গেছে। তো এর কি কারণ সেটা আমরা বলতে পারবো না, নতুন মেশিন, তারপরে এরকম সমস্যা হয়েছে। তো যাই হোক, আমরা দুইটাই ক্যাপাসিটার পরিবর্তন করে দিয়েছি, স্টার্টিং ও রানিং। তো লাগিয়ে দেওয়ার পর মেশিনটা আমরা পুনরায় চালু করেছি। চালু করার পর দেখতে পেলাম যে এখন এম্পিয়ার মোটামুটি ঠিক আছে, 9, 10, 11, 12 এরকম নিচ্ছে। আর যখন পরিপূর্ণ লোড নেয় তখন হচ্ছে গিয়ে আপনার প্রায় 16 থেকে 17 ঠিক আছে। তো মেশিনটা কয়েকবার আমরা রান করছি, রান করার পর দেখলাম যে না, এখন আর ত্রুটি নাই, তো মেশিনটা এখন স্বাভাবিকই আছে। তো মেশিনটাকে আমরা চালু করে দেখলাম যে না, এম্পিয়ার এখন ঠিক আছে। তো আপনারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আপনাদের পুরনো কোনো মেশিন যদি থাকে আমাদের কাছে বিক্রি করতে পারেন, কম্প্রেসার পাম্প বা মোটর, আর যে কোনো কিছুই হোক সেগুলো আমাদের কাছে বিক্রি করতে পারবেন বা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের দেওয়া ঠিকানা বা আমাদের দেওয়া ফোন নম্বরে। আরেকটা বিষয় হচ্ছে, আমি আগেই বলেছিলাম যে এই যে মেশিনটা, এটা হচ্ছে মার্কুইজের একটা স্টিকার লাগানো। আসলে মেশিনগুলো সবই চায় না, যদি ভালো কোয়ালিটির কোনো মেশিন কেউ ক্রয় করে তো সেই ক্ষেত্রে সোয়ান, জুকাই এই মেশিনগুলোই কেনা আসলে ভালো, কারণ এদের নিজস্ব ব্র্যান্ড, এর মালের কোয়ালিটি, গুণগত মান অনেক ভালো, এগুলো সহজে সমস্যা হয় না। আর চাইনিজ যত কোম্পানি আছে সবই চায়না থেকে আসে, আসার পরে বাংলাদেশে এক একজন এক একটা নাম দিয়ে আর কি সেল করে, এর বাইরে আর কিছুই নেই। তো মেশিনটা চালু করার পর মেশিনটা যখন চলে অটো করছি তখন দেখলাম না, মেশিনটা ঠিক আছে, কিন্তু একটা ত্রুটি আমাদের কাছে মনে হয়েছে। সেই ত্রুটিটা হচ্ছে মোটরটা যখন বন্ধ হয়, মোটরটা বন্ধ হওয়ার পর ক্লাচটা কিন্তু যখন স্পিড আপনার 20% হবে তখন কিন্তু ক্লাচটা পড়ে যাবে। দেখতে পেলাম যে না, ক্লাচটা দীর্ঘক্ষণ সময় নিয়ে পড়ে, তার মানে এর যে ক্লাচটা আছে, ক্লাচটার স্প্রিংয়ে হয়তো প্রবলেম আছে। পরবর্তীতে এটাকেও আমরা পরিবর্তন